হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 17ই আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে মধ্য রেলে অ্যাপ্রেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 2424টি। আবেদনের শেষ তারিখ 15/8/24। বিস্তারিত পাবে www.rrccr.com। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 362টি। আবেদনের শেষ তারিখ 21/8/24। বিস্তারিত পাবে www.iocl.com। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 51টি। আবেদনের শেষ তারিখ 18/8/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো রয়েছে জিপমারের টেকনিশিয়ান নার্সিং অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট নার্সিং পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 176টি। আবেদনের শেষ তারিখ 19/8/24। বিস্তারিত পাবে www.jipmar.edu.in। নেক্সট দেখো রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 7,951টি। আবেদনের শেষ তারিখ 29/8/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 88টি। আবেদনের শেষ তারিখ 16/8/24। বিস্তারিত পাবে www.rbi.org.in। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থা স্টেনোগ্রাফার। তো এখানে বলা হয়েছে এইচএস টাইপিং এবং শর্ট হ্যান্ডে হলে এখানে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 2006টি। আবেদনের শেষ তারিখ 17/8/24। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে রায়গঞ্জ জেলা আদালতের নিয়োগ। তো এখানে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস হলে যোগ্য। শূন্য পদ রয়েছে 74টি। আবেদনের শেষ তারিখ 20/8/24। বিস্তারিত পাবে www.northdinaspur.dcourts.gov.in। নেক্সট দেখো রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে প্রবেশনারি অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 4,455টি। আবেদনের শেষ তারিখ 21/8/24। বিস্তারিত পাবে www.ibps.in। নেক্সট দেখো রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে অফিসার। বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 896টি। আবেদনের শেষ তারিখ 21/8/24। বিস্তারিত পাবে www.ibps.in। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 195টি। আবেদনের শেষ তারিখ 28/8/24। বিস্তারিত পাবে www.apprenticeship.gov.in। নেক্সট দেখো রয়েছে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 102টি। আবেদনের শেষ তারিখ 15/8/24। বিস্তারিত পাবে www.nabard.org। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল। বলা হয়েছে মাধ্যমিক আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 202টি। আবেদনের শেষ তারিখ 10/9/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারাল। বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 31/8/24। বিস্তারিত পাবে www.wbcsonline.in। নেক্সট দেখো রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1,376টি। আবেদনের শেষ তারিখ 16/9/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 291টি। আবেদনের শেষ তারিখ 26/8/24। বিস্তারিত পাবে www.kolkatahighcourt.gov.in। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমে দেখো রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজের এমএ পাস করেছি, এনভায়রনমেন্টাল সায়েন্সে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা দিতে পারবো কি? তো এখানে বলা হয়েছে না, পারবেন না।
নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে এবছর প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? 2023 সালে টেট পাশেরা কি দরখাস্ত করতে পারবে? তো এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া হবে। 2023 সালে টেটের ফল শীঘ্রই বেরোবে। 2023 সালে টেট পাশেরাও প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। নেক্সট তাকে রয়েছে বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাশ করেছি, পরে ডিএলএড করা আছে, প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের ডাক পেতে পারে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পাবেন। নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? কলকাতা পুলিশ 2024 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। পঞ্চায়েতের পদে বিভিন্ন দরখাস্ত নেওয়া শুরু হবে, তবে ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়েও আদালতে মামলা চলছে। পঞ্চায়েতের বিভিন্ন পদে দরখাস্ত নেওয়া শুরু হবে, মামলা চলায় দরখাস্ত নিতে দেরি হবে। নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে আরপিএফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে তারিখ ঠিক হয়নি, তবে নভেম্বর ডিসেম্বরে হতে পারে। নেক্সট তাকে রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষা কি প্রশ্ন বাংলায় হবে? তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বরের প্রথম দিকে। এনটিপিসি পরীক্ষার প্রশ্ন বাংলা, ইংরাজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় হবে। নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে এনআই এবং ওএস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, স্টাফ সিলেকশন কমিশনের হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা দিতে পারবো কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। নেক্সট তাকে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার সিলেবাস জানাবেন। এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? তো এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বেলায় প্রথম ধাপে ফার্স্ট রাইট পরীক্ষা 100 নম্বরের 100টি প্রশ্ন থাকে, এইসব বিষয় জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকে। দ্বিতীয় ধাপে 180 নম্বরের পরীক্ষা হয়। নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে এই পদের ওপর প্রশ্ন ফাঁসের অভিযোগে আদালতে মামলা চলছে, আদালতের রায়ের ওপর পরীক্ষা বাতিল হবে কিনা তা নির্ভর করছে। নেক্সট তাকে রয়েছে 2022 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ নম্বর কত হয়েছে? 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে 2022 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সফল হয়েছেন 5,496 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর হয়েছে জেনারেল ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের অর্থাৎ 130.39। ডাব্লিউবিসি 2024 সালের ডাব্লিউবিসিএস পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাস নাগাদ বেরোনোর সম্ভাবনা আছে। সফলদের মেন্স পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর ও 30শে সেপ্টেম্বর। নেক্সট তাকে রয়েছে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার আবশ্যিক ভাষা পেপার এবং ঐচ্ছিক পেপার হিসাবে তার ভাষা কি রাখতে পারবে? তো ওখানে বলা হয়েছে হ্যাঁ পারবে। নেক্সট তাকে রয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বি গ্রুপে সফল হয়ে ডিএসপি হওয়া যায়, সেখানে শারীরিক মাপযোগ কেমন থাকা দরকার? এখানে কি শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়? তো এখানে বলা হয়েছে ডাব্লিউবিসিএস বি গ্রুপের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 101.65 মিটার এবং মেয়েদের বেলায় 150 মিটার। শরীরের মাপযোগ দেখা হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষাও দিতে হয়। শরীরের মাপযোগ দেখা হয় কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় না। নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে রায়গঞ্জ জেলা আদালতের গ্রুপ ডি পিওন পদের লিখিত পরীক্ষায় তপশিলি জাতি প্রার্থীরা কত শতাংশ নম্বর পেলে সফল হবেন? তো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন, তবে এখনও কোয়ালিফাইং নম্বর ঠিক হয়নি। দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো দেখো প্রথমেই রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের পিলি পরীক্ষা হবে 3, 4, 10, 17, 18 আগস্ট। বিস্তারিত পাবে www.ibps.in-এ। নেক্সট তাকে রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in-এ। নেক্সট তাকে রয়েছে ডিএসএসএসবি এর ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের পরীক্ষা হবে 27শে আগস্ট। বিস্তারিত পাবে www.dsssbdelhi.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে ডাব্লিউবিসিএস 2023 মেন্স পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্ট। বিস্তারিত পাবে www.wepsc.in-এ। নেক্সট তাকে রয়েছে এনটিএ ইউজিসি নেট পরীক্ষা হবে 21শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে https://ugcnet.nta.nic.in-এ। নেক্সট তাকে রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর। বিস্তারিত পাবে www.wepsc.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষা 2023 হবে 15 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.wepsc.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে কনস্টেবল জিডির পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে www.ssc.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ssc.nic.in-এ। নেক্সট তাকে রয়েছে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে। বিস্তারিত পাবে www.ssc.nic.in-এ। নেক্সট তাকে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে আগস্ট এবং অক্টোবরে। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট তাকে রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর।
বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে 27 অক্টোবর, বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে আইবিপিএসের ক্লার্ক পরীক্ষা হবে আগস্টে, বিস্তারিত পাবে www.ibps.in। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে রেলে 3317 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই থেকে পাস যারা তারা এখানে আবেদনযোগ্য। পশ্চিম মধ্য রেলের অ্যাপারেন্টিস হিসাবে 3317 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে: এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার এবং ড্রাফটসম্যান এবং ওয়েল্ডার, মেশিনিস্ট, এইসব বিভিন্ন বিভাগে। তো এখানে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 15 থেকে 24 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.wcr.indianrailways.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 141 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রের 312 অনুবাদক। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস এবং রেলওয়ে বোর্ডস আর্মস ফোর্সের হেডকোয়ার্টার্স এবং সাবঅর্ডিনেট অফিসের কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদে 312 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। হিন্দি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে ইংরাজিতে অন্যতম বিষয় হিসাব নিয়ে থাকলে আবেদন করতে পারেন। ইংরাজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে হিন্দি অন্যতম বিষয় হিসাব নিয়ে থাকলেও আবেদন করতে পারেন। হিন্দি বিষয়ের যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসটা হিন্দি ডিগ্রি কোর্সে ইংরাজি আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে থাকলেও যোগ্য। ইংরাজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসটা ডিগ্রি কোর্সে হিন্দি আবশ্যিক বিষয় নিয়ে থাকলেও যোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 30 মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে বিস্তারিত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটে www.ssc.nic.in। দরখাস্ত করবেন অনলাইনে 25 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে রেলে 1376 স্বাস্থ্যকর্মী। তো এখানে বলা হয়েছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, বিলাসপুর এই সমস্ত বিভিন্ন জায়গায় সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল এবং ডায়ালিসিস টেকনিশিয়ানস এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট এবং ফিজিওথেরাপিস্ট এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিং ডিপ্লোমা কোর্স পাসটা, নার্স হিসাবে নথিভুক্ত থাকলে আবেদনযোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য। বয়স হতে হবে 20 থেকে 43 মধ্যে। ল্যাব সুপারিনটেন্ডেন্ট পদের জন্য বায়োকেমিস্ট্রি বা বায়োলজি বা লাইফ সায়েন্সের বিএসসি নার্সিং কিংবা কেমিস্ট্রি বিষয়ের বিএসসি কোর্স পাসটা যোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ফিজিওথেরাপিস্ট পদের জন্য ফিজিওথেরাপির ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 36 মধ্যে। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো এখানে কলকাতা রেল ও রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে এবং মালদার বেলায় www.rrbmalda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক ও ঘোষক। তো এখানে বলা হয়েছে আকাশবাণী কলকাতা আঞ্চলিক সংসদ ইউনিটে কলকাতায় কাজের জন্য বাংলায় অস্থায়ী পদে সম্পাদক এবং সংবাদ পাঠক, ঘোষক এবং সাংবাদিক ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে। কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার বলে দেওয়া হয়েছে। এডিটর পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সেই সঙ্গে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 1 বছরের সাংবাদিকের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে এবং এডিটিংয়ের জন্য 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ পাঠক অনুবাদক পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বাংলা ও ইংরাজি ভাষায় শুদ্ধ উচ্চারণ আর কথাবার্তা বলার স্বচ্ছতা থাকতে হবে। তার সম্প্রচারণের উপযোগী কণ্ঠস্বর থাকতে হবে। জানতে হবে বাংলা টাইপিং। বাঞ্ছনীয় অভিজ্ঞতার মধ্যে রয়েছে রেডিও এবং টিভিতে কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে আগের মতো। নিউজ রিপোর্টার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সেই সঙ্গে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে সাংবাদিকের ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় লেখায় দক্ষতা থাকতে হবে।
তো এখানে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। এই বয়ান পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.newsonair.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এখানে জেনারেল ক্যাটাগরিতে 354 টাকা এবং সংরক্ষিতদের বেলায় 266 টাকা দিতে হবে, পাঠাতে হবে ব্যাংকের ড্রাফটের মাধ্যমে। তো এখানে দরখাস্ত পৌঁছাতে হবে 19 আগস্ট বিকেল 5টার মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তারপরে হচ্ছে পারমাণবিক শক্তি দপ্তরের 291 ট্রেনি। তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি এবং অপারেটর স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে 291 জন নিয়োগ করবে। তো এখানে প্রার্থী বাছা হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 11 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcilcareers.co.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে রয়েছে এয়ারফোর্স 182 ক্লার্ক। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সিভিলিয়ান মেকানিক, ট্রান্সপোর্ট ড্রাইভার এবং হিন্দি টাইপিস্ট পদে 182 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশরা, কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি বা ম্যানুয়াল টাইপরাইটারে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। সেখানে সিভিলিয়ান মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার পদের জন্য মাধ্যমিক পাশরা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য, গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 1/9/2024 হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই 1 সেপ্টেম্বরের মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট কাগজের বয়ামে এবং এখানে দরখাস্ত পৌঁছাতে হবে 1 সেপ্টেম্বরের মধ্যে। যিনি যে এয়ারফোর্সের স্টেশনের জন্য দরখাস্ত করবেন সেই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে। তো বন্ধুরা, এই ছিল 17 আগস্টের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।